এই কথায় বিশ্বাসী যে আমি যদি যোগ্য না হই তাহলে অবশ্যই আমি জিতবো না, এবং সেক্ষেত্রে আমার আসলে কোনো আফসোসও থাকবে না। ওই যে আমি মাত্র যে কবিতাটা বললাম, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছো তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু দাওনি। সেক্ষেত্রে আমি ভাবি না যে এখান থেকে যদি আমি হারি তাহলে সেক্ষেত্রে আমার কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হচ্ছে। আমি যদি যোগ্য হই মানুষ আমাকে মনোনয়ন করবে, যদি না হই তাহলে করবে না। এটা আমি ইস্তেহার লিখবো, এখনই বলবো না। এটা আমি চাচ্ছি যে আমি এক্সক্লুসিভ ভাবে আগে আমি বলি আমার থেকে, তারপর আর কি। বিশেষত আমি যদি এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের কথা বলি, যে একটা সূক্ষ্মভাবে আমরা দেখতে পাচ্ছি যে খুব চিন্তা ভাবনা করে নারীদেরকে সাইডলাইন করে দেওয়ার একটা পায়তারা করা হচ্ছে। তো আমি সেখান থেকে চেষ্টা করবো যে নারীদের কণ্ঠটা যাতে আমাদের সেই প্রয়োজনীয় অথরিটি বলুন, সরকার বলুন, তাদের কাছে যাতে আমাদের কণ্ঠটা পৌঁছতে পারে। আচ্ছা, নির্বাচনটা কেমন হতে পারে বলে মনে হয় আপনার কাছে? নির্বাচন আমার এখনো জানা মতে এবং আমার ধারণা যে ইনশাল্লাহ সুষ্ঠু এবং সহজ হবে। আমি স্বতন্ত্র প্যানেল থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যের জন্য তার অর্থে আমরা ছাত্ররা নিজেদের কণ্ঠগুলো আমরা ছেড়ে আমাদের দাবিগুলো আমরা তুলে ধরতে পারছি, তাহলে আমারও আমার জায়গা থেকে আমার বিশ্ববিদ্যালয়কে দেওয়ার কিছু আছে। সেই জায়গা থেকে আমি ভাবলাম যে অবশ্যই আমার উচিত সেই আমানতটা রক্ষা করা। একটি দল মনে করছে যে একটি সংগঠনকে সুবিধা দেওয়ার জন্য একদিন পিছানো বা বাড়ানো হচ্ছে। তো এটা কি আপনারা সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন কিনা, বা আপনাদের পয়েন্ট অফ ভিউ? না, আমি অবশ্যই সেটা মনে করছি না। আমি নিজেও তো একদিন বাড়ানোর পরেই দাঁড়িয়েছি, আমি স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি। সেই এটা বিভিন্ন রাজনৈতিক দিক থেকে অনেকেই অনেক কিছু বলতে পারে। ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে একটা সাধারণ একটা বিশেষ রাজনৈতিক দলকে সুযোগ করে দেওয়ার জন্য বাড়ানো। ধন্যবাদ।